সবজি। ব্যতিক্রমী এই ঘটনাটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখানে হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের। প্রতিনিধি সঞ্জয় কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন শিউলি রোজা। প্রধান ফটক পেরিয়ে ২-৪ কদম এগিয়ে গেলেই বিদ্যালয় শিক্ষার্থীদের খেলার মাঠ। সেই মাঠের চারপাশে গাছে গাছে দোল খাচ্ছে নানান জাতের সবজি। বেগুনে ঢাকা পড়েছে গাছের সবুজ পাতা, মাটিতে থোকায় থোকায় লাল সবুজের বাহারি রং ছড়াচ্ছে শাক পাতা। লকলকিয়ে বেড়ে উঠছে পুঁই আর ডাঁটা শাক, মাচায় ঝুলছে লাউ, সাদা ফুল এসেছে সিমের ঝাড়ে, পেঁপে গাছেও ফলের উকি। এছাড়াও পুরো বিদ্যালয় জুড়ে লাগানো অসংখ্য বনজ, ফলজ ও ঔষধি। চোখ ধাঁধানো সবুজের এই সমারোহ চোখে পড়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হাজী আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ে। করোনাকালে সারা দেশের মতো এই বিদ্যালয়টিও বন্ধ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর সময় কাটাতে বিদ্যালয়ের আঙিনায় শখের সবজি বাগান গড়ে তোলেন। আমার শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটির মধ্যে বিতরণ করার পর আর বাকি সবজি বাজারে বিক্রি করে আমি 2 জন শ্রমিকের বেতন দিয়ে যাচ্ছি এবং অতিরিক্ত টাকা স্কুল ফান্ডে জমা করে পরবর্তীতে এই বিষয়টাকে আরও সমৃদ্ধ করার জন্য আমরা আমাদের শিক্ষক নিয়ে, ম্যানেজিং কমিটি নিয়ে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাব। তার এই সবজি চাষ দেখে এখন এলাকার সাধারণ মানুষেরা সবজি চাষে আগ্রহ দেখাচ্ছেন। আপদকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় আজকের এই ব্যাপক সবজি বাগানের সৃষ্টি আমরা করতে পেরেছি। একটা সুন্দর উদ্যোগ শুনে আমি ঢাকা থেকে চলে এসেছি। যদিও করোনার সময় আমি ঢাকা ছাড়ি নাই বেশি, বাট আমি মনে করেছি যে এটা একটা বড় উদ্যোগ। আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য। করোনার সময় আমরা স্কুলে এসেছি এবং দেখেছি স্যার কীভাবে সবজি চাষ করেন এবং নার্সারি করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, এটি অন্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়। কারণ এই মুহূর্তে আমাদের পুষ্টির প্রয়োজন। করোনা মোকাবেলায় আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে, একইভাবে আমাদের পুষ্টি এবং ইমিউনিটি বাড়াতে হবে। সেই জন্য আমাদের শাকসবজি বেশি খেতে হবে, ফলমূল বেশি খেতে হবে। এটা চিন্তা করে এখানকার প্রধান শিক্ষক মহোদয় এবং তার শিক্ষক মণ্ডলী নিয়ে ছাত্ররা মিলে যে সুন্দর কাজটা করেছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। শিউলি রোজা, মাই টিভি।